নমস্কার, আশা রাখছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি দুটো কথা বলছি, যে কথাটা হচ্ছে আমাদের জীবনে দুঃখ কষ্ট বিভিন্ন কারণে আসতে পারে, কিন্তু এর জন্য আপনারা কাউকে দোষী করবেন না। এর জন্য দোষী আমরাই। কিরকম? আমাদের গুরুজনের কথা হয়তো আমরা অনেক সময় মেনে চলি না, তার কারণ আমাদের অশুভ গ্রহ খুব বাজেভাবে পরিচালিত হয় বলেই আমরা এইগুলো মানতে চাই না বা মানি না। তারা কিন্তু যে কথাগুলো বলে সব ভালোর জন্যই বলে, কেন তারা সেই পিরিয়ডগুলো পেরিয়ে এসছে, সেই এজ পেরিয়ে এসছে, তারা বুঝতে পেরেছে বাস্তবটা কত কঠিন। সেক্ষেত্রে আমি আপনাদের বলবো, আমি সখাদ সলিলে ডুবে মরি শ্যামা, দোষ কারো নয় গো মা। একটা গানের মধ্যে দিয়ে এই জিনিসটা রামপ্রসাদ বুঝিয়ে দিয়েছেন। আর একটা কথা কি, আমাদের যখন বয়স কম থাকে তখন আমরা অনেক কিছু মানতে চাই না বা মানি না, কিন্তু এগুলো করা একদম যাবে না। ধর্মশাস্ত্রে কি বলছে? শিশৌ নাসিদ বাক্যং জননী তব মন্ত্রং প্রজপেতুং, কিশোরে বিদ্যায়ং বিষম বিষয়ে তিষ্ঠতি মনা, ইদানীং ভীতোহং মহিষ গল ঘণ্টা ঘনোরবা, নিরালম্বো লম্বো দরোজননিকং ইয়ামি শরণম। মানে আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের যে কথাগুলো বলা হয়েছে সেই কথাগুলো আমরা মানিনি। কিশোরে বিদ্যার মধ্যে ছিলাম তখনও মানিনি। যৌবনে বিষয় সম্পত্তি সব ভোগ করেছি, পরবর্তীকালে যৌম এসে যখন দাঁড়াচ্ছে, ঘন্টা বাজাচ্ছে, তখন আমরা ভগবানকে ডাকছি। কিন্তু না, আপনি কর্ম করে যাবেন আর ভগবানকে ডেকেও যাবেন, দেখুন কি ফল হয়। এই স্তোত্র সম্বন্ধে আমি পরে আপনাদের এক এক দিন এক একটা স্তোত্র শোনাবো, এবং এই যে স্তোত্রটা বললাম এটা সামান্য একটা শ্লোক, পরবর্তীকালে আরো শ্লোক আমি আপনাদের শোনাবো। আমার অনুষ্ঠানটা দেখুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখার অন্তত একটু চেষ্টা করুন।